আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে বাস্তবে কিভাবে আমরা একটা দলিল পড়ব। আপনার বাসায় এরকম দলিলপত্র অবশ্যই আছে। তো একটা দলিল থেকে আসলে কি কি জিনিসগুলো পড়া যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বায়ানাপত্র দেখাবো এবং পরবর্তী ভিডিওতে একটা সাব কবলা দলিল আমরা দেখাবো। এটা দেখতে পারতেছেন কবলা। তো আজকে আসি আমরা, এইটা হচ্ছে একটা জমির বায়ানাপত্র। তো আপনি যেই দলিলটা আপনার হাতে আছে সেই দলিলটা আপনি কিভাবে চিনবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট, মানে এটা মূল দলিল না সার্টিফাইড কপি? তো 2005 সালের পরে যেটা সেটা হচ্ছে ছবি থাকবে অবশ্যই। এটা যেহেতু একটু জমির বায়নামাপত্র তাই এর ফরম্যাটটা ভিন্ন। যে কোনো দলিলের উপরের দিকে আপনি দুইটা নাম্বার পাবেন, একটা দেখেন যে এই 1170 লেখা আছে আর এখানে লেখা আছে 1115। এইটা হচ্ছে আমার দলিল নাম্বার। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে দলিল নাম্বার আর এই সাইডটা হচ্ছে ক্রমিক নাম্বার। এটা আমাদের কাজের না, এইটা আমাদের কাজের। তাহলে বায়না দলিল নাম্বার কত? 1107। আর এইখানে যে লাল কালিতে লেখা আছে এটা হচ্ছে ওই দলিলটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে খরচটা এসেছে সেটা। এটা নর্মালি আমাদের কোনো কাজের না। আর এইখানে হচ্ছে যে যেহেতু এটা একটা বায়নাপত্র দলিল, যিনি দাতা এবং যিনি গ্রহীতা উভয় পক্ষেরই স্বাক্ষর থাকে এখানে। উভয় পক্ষেরই এখানে কি আছে? স্বাক্ষর কিন্তু দেওয়া আছে। দলিলের প্রতি পাতায় এরকম করে আমরা উভয় পক্ষের স্বাক্ষর কিন্তু দেখতে পারবো। তাহলে এখানে যে এটা থাকতেছে এটা হচ্ছে দাতা গ্রহীতার স্বাক্ষর। এইখানেও একটা সিল দেখতেছেন, এখানে পেন্সিলে দেখতে পারতেছেন, এটাও হচ্ছে জাস্ট ওই দলিলের রেজিস্ট্রেশন খরচ, এখানে অন্য কিছু কিন্তু আর না। এরপরে জমির বায়নাপত্র মোট মূল্য দেওয়া আছে, দেখেন 11,30,000 টাকা, নগদ 6 লক্ষ টাকা, বাকি আছে 5,30,000। বায়নাকৃত জমি 50 শতক, মেয়াদ অদ্য হইতে 15 জুন 2017 পর্যন্ত, মৌজা ঠিকানা দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে দলিলের কিন্তু মূল গর্ব। এরপরে হচ্ছে প্রথম পক্ষ কে দলিলটা গ্রহণ করতেছে। এখন আমরা যদি প্রথম পাতাটা উল্টানোর চেষ্টা করি, প্রথম পাতার অপোজিটে আমরা অনেক লেখা দেখতে পারবো। তো এর মধ্যে যে আঙুলের ছাপটা দেখতে পারতেছেন, নর্মালি সাব কবলা দলিলে দাতারই থাকবে, যেহেতু এটা হচ্ছে যে একটা আমার বায়নাপত্র তাই দাতা এবং গ্রহীত উভয়জনের আঙুলের ছাপ দেওয়া আছে। এই যে টিপ নাম্বার দেওয়া আছে 1652, 1653। আর এইখানে যে তাদের নামটা লিখে দেওয়া আছে যে আসলে কারা বায়নাটা করলেন, সম্পাদনকারী। আর এইখানে একজন যে ইসাদি বা শনাক্তকারী তার নাম। এইটা হচ্ছে যে দেখেন 30/1/2017 সাব রেজিস্টারের স্বাক্ষর। আর যদি আমরা দেখি এখানে অনেকে নাম্বারগুলো সম্পর্কে জিজ্ঞেস করেন যে ভাই এখানে ব্যাক পেজে নাম্বার, তো এগুলো হচ্ছে স্টাম্পা যার কাছ থেকে ক্রয় করা হয়েছে, যে স্টাম্প ভেন্ডর উনি দেখেন যিনি সম্পত্তির বিক্রি করবেন, যিনি বায়নাদাতা তার নামে কিন্তু এটা ক্রয় করা হয়েছে, কত টাকার আর কত তারিখে সেটাই দেওয়া আছে। আর এখানে দেখেন যে স্টাম্প ভেন্ডারের স্বাক্ষর দেওয়া আছে। তো প্রতিটা দলিলে এরকম স্টাম্প ভেন্ডারের স্বাক্ষর কিন্তু দেওয়া থাকে। এটাই হচ্ছে প্রথম পাতার অপোজিট। এখন আসি আমরা, এইখানে হচ্ছে দ্বিতীয় পক্ষ দাতা, তার ছবি স্বাক্ষর দেওয়া আছে। আর এইখানে ওই যে আমরা বলি কস্য অত্ত বায়না নামা পত্র মিদন লিখনে, তো এইটার কোনো কাজ নাই, আমরা সরাসরি এইখানটার পড়লে ওই দলিলটার সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা পাবো যে কীভাবে মালিকানা অর্জন করলেন। এরপরে এই পাতাগুলার পিছনে আর দেখার কোনো কাজ নাই, এখানে প্রতিটা জায়গায় ওই সিরিয়াল নাম্বারটা মেনটেন করা থাকে। আর যিনি হচ্ছেন যার নামে স্ট্যাম্পটা কিনা হইল তার নাম এবং হচ্ছে স্ট্যাম্প ভেন্ডারের স্বাক্ষর। আর প্রতি পাতার পিছনে দেখবেন যে সাব রেজিস্টারের সিল এবং তার স্বাক্ষরটা কিন্তু দেওয়া আছে। এরপরের পাতা যদি আমরা যাই, সেটা হচ্ছে এখানেও ঠিকানাগুলা বিস্তারিত বর্ণনা করা আছে, ইতিহাস। আর এইটা হচ্ছে আমাদের স্বাক্ষর। আর এইগুলা হচ্ছে যে স্টাম্পগুলা ধারাবাহিক নাম্বার, এইগুলো হচ্ছে স্টাম্পের ধারাবাহিক নাম্বার, এটা 50 টাকার স্টাম্প। এর যদি পরের পাতা যাই, অপোজিটও আমাদের দেখার কোনো কাজ নেই, এগুলো কোনো আমাদের কাজে আসবে না। এরপরে আমরা তফসিলটা হচ্ছে আমাদের কাজের, এখান থেকে আমরা থানা জেলা সব কিছু এখানে আপনার পাবো। যে কোনো দলিলে তফসিলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি চলে যাই, এরপরে যে এখানে ইসাদি মানে সাক্ষীকে, শনাক্তকারীকে, মুসাবিদা কারক মানে হচ্ছেন যে দলিল লেখককে, তার নাম কিন্তু দেওয়া আছে। তো এগুলো আমাদের কোনো কাজের না। এরপরে প্রতিটা দলিলে কি করতে হয়? 300 টাকার স্ট্যাম্পে হলফনামা দিতে হয়। তো এই জন্য এখানে ওই সরকার নির্ধারিত জিনিসে হলফনামাটা এবং কি যে সম্পত্তির উনি মালিক, উনি কোনো প্রকার প্রতারণা করতেছেন না, এইরকম দেওয়া থাকে।
তো এইটা যেহেতু আমাদের 17 সালের, এই জন্য 200 টাকার স্ট্যাম্প ব্যবহার করা আছে। বর্তমানে হইলে 300 টাকার স্ট্যাম্পে এইরকম এই দলিলটা এই হলফনামাটা কী হবে, আমাদের সম্পাদিত হবে। এখন আসি সর্বশেষ পাতায় দলিলের। এখানে উপরেরটা তো আমরা বললাম যে স্ট্যাম্প ভেন্ডার এই নাম্বারগুলো দিয়েছেন, নামটা দিয়েছেন, তার স্বাক্ষর, সাব রেজিস্ট্রারের স্বাক্ষর, তার সিল। এই মূল কাহিনী হচ্ছে এখানে এই দলিলটা কত নাম্বার বালামে লেখা হয়েছে এটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। এই দলিলটা আপনারা দেখেন, এইখানে যেটা বলতেছে দলিল নাম্বার কত আমাদের, এটা হচ্ছে 1107, 2017 সালের 1107 নাম্বার দলিল। বালামের 47 নাম্বার পাতা থেকে 51 নম্বর পাতা ব্যবহার করা হয়েছে। আর বালাম নাম্বারটা হচ্ছে আমাদের 42 নাম্বার বালাম, 47 নম্বর পাতা থেকে 51 নম্বর পাতা, 1170 নম্বর দলিল 2017 সালের। আর এই রেজিস্টার নাম্বার হচ্ছে 1। তাহলে এটুকুর মধ্যে আমরা কি পাইলাম, রেজিস্টার নাম্বার 1, বালাম নাম্বার 42, পাতা হচ্ছে 47 থেকে 51, 2017 সাল, দলিল নাম্বার 1107। এইটুকুই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে বন্ধুরা, আমরা যদি বলি একটা দলিলের মূল বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতদিন আমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছেন, অনেকের রিকোয়েস্ট ছিল যে নতুন করে কিভাবে আমরা দলিলগুলো বাস্তবে পড়ব সেইটা, এবং দলিলে কি কি লেখা থাকে। তো পরের ভিডিওতে আমরা নিয়ে আসতেছি এই দলিলটা রিলেটেড।